আল্লাহ বলেন, কে আছো গুনাহ করে ফেলেছো? আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলেন, আমি তোর গুনাহ মাফ করে দেব। বাজান বলেন তো, এখানে বেগুনাহ কেউ আছেন নাকি? প্রত্যেকটা মানুষ জীবনে গুনাহ আছে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে, কিন্তু মাসুম বাচ্চাগুলো বসে আছে, ওদের জীবনে কোনো গুনাহ নাই। এই বাচ্চা বসে রয়েছে, ওর জীবনে কোনো গুনাহ নাই বাবা, কিন্তু তোমার আমার জীবনে কত গুনাহ, জীবনে কত গুনাহ করেছি। আমি তো মাঝে মাঝে বলি, তাসবিহ ছিঁড়ে গেলে যেমন টানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার আমল নামায় তো তেমন করে গুনাহ একটার পর একটা লেখা হতেই আছে। ফেরেশতারা বসে বসে শুধু গুনাহ লিখতেছে, গুনাহ লিখতেছে, গুনাহ লিখতেছে। ছোট্ট আমল শিখায় দিয়ে গেলাম, মাঝে মাঝে রাতের অন্ধকারে উঠবা, শেষ রাতে উঠে জায়নামাজ বিছায়া, ও যুবক, তাহাজ্জুদ শুধু আলেমদের কাজ না, তোরও কাজ আছে ভাই। আমি তোর পায়ে হাত রেখে বলে যাই, রে যুবক, রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠবা, জায়নামাজ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে যাও, আর রবের কাছে চোখের পানি ফেলা কাঁদো, আয় আল্লাহ, ডাক দাও না আল্লাহকে, আওয়াজ করে চিল্লায় ডাকো না, আওয়াজ করে ডাকো না, জবান খুলে ডাকো না, আল্লাহ। মালিক রে ডেকে ডেকে বলবা, আল্লাহ, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় বেনামাজি জমিনের মধ্যে কেউ নাই, আমার থেকে মিথ্যাবাদী জমিনে কেউ নাই, আমার থেকে বড় পাপী এই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি মাফ না করো, জাহান্নামের আযাব ছাড়া উপায় নাই। মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো না, আর রাতের অন্ধকারে বলবো, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। দুনিয়ার এক ভিক্ষুকরে যদি এক দরবার থেকে তাড়ায়া দেওয়া হয়, অন্য দরবারে গেলে সে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু তুমি এমন একজন রব, এমন একজন আল্লাহ, তোমার দরবার থেকে একবার যদি কাউরে তাড়ায়া দাও, আর সেই দরবার থেকে অন্য দরবারে যাওয়ার আশা রাখতে পারে না। মালিকের কাছে এমন করে কান্না করবা, মালিকের কাছে এমন করে মাফ চাও। কেন বলি যুবক ভাই, জানো আজরাইল তো তোমার আমার পেছনে ঘুর 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 করে ঘুরে, যেদিন আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় মনে হবে। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালামের অবস্থা দেখা গুনাহগারের চক্ষুটা উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। দুনিয়ার মুসলমান, হিসাব মিলে দেখো, এইবার তোমার আমার দামি গাড়ি, দামি বাড়ি, দামি বিছানা কিছুই না, নিচে ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া তোমারে আমার লম্বা করে শোয়া রাখলো, ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখলো। কত মানুষ আসে তোমার আমার লাশটা দেখার জন্য। বাড়ি ঘরটা আজকে মানুষে ভরে গেল, কারো জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। একদল লোক চলে গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্যে, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্যে, একদল লোক চলে গেল আহারে বাগানের কিনারায় কবর খনন করার জন্যে। একটার পর একটা বাঁশগুলো কেটে কেটে তোমার আমার কবরটারে সুন্দর করে সাজায়। ওরে ভাই, কার কবর কোন জায়গায় সাজানো আছে রে বলো?
কারো জানা নাই। বাবাজি এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবা থাকে, সন্তান বিদায় হয়, দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এই জন্য যতজন মানুষ আজকের এই ময়দানটার মধ্যে আসো, নিজের গুনাহের কথা স্মরণ করে দিলটা নরম করে ফেলো, চোখ দিয়ে পারলে পানি বের করে ফেলো। আমার মালিকের কথা স্মরণ করে চোখের পানি বের করো, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে চোখের পানি বের করো। আর মালিকরা ডাক দাও, আল্লাহ যতদিন এই জমিনে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের সাথে মুহাব্বত সম্পর্ক রেখে রেখে চলবো, দিন শিখবো, ইসলাম শিখবো, আমলটাকে পরিশুদ্ধ করে জমিন থেকে বিদায় হব। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে চিল্লায়া ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাকো, চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, আর চোখের পানি ফেলে দেখো কোন মানুষটা কাঁদে। ওই মানুষটার দিকে তাকায়া তাকায় নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলা কাঁদো না। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মালিকের কাছে তাওবার নিয়তে হাত দুইটা উঁচা করে চিৎকার করে ডাকো না, আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে দুইটা উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ দ্বীনের রাস্তায় চলবো, ইসলামের পথে চলবো, উলামায়ে কেরামদেরকে বন্ধু বানায় বানায় জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ করে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।